হিমালয়ের আকাশে নতুন এক নীরব যুদ্ধের সূচনা। সীমান্তে বন্দুকের গর্জন নেই যুদ্ধবিমানের প্রকাশ্য মহড়া। কিন্তু স্যাটেলাইটের চোখে ধরা পড়েছে এমন দৃশ্য যা ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগের সঞ্চার করেছে। ভারতের সীমান্ত ঘেঁষা দুটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে চীনের অত্যাধুনিক J-20 মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমানের বড় ধরনের মোতায়েন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে দেখা গেছে চলতি বছরের জুনের শেষ সপ্তাহ এবং জুলাইয়ের শুরুতে মোট 11টি J-20 যুদ্ধবিমান মোতায়েন করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স। এর মধ্যে 7টি বিমান দেখা গেছে জিনজিয়াংয়ের হোটান বিমানবন্দরে এবং আরও 4টি মোতায়েন রয়েছে তিব্বতের লাসা প্রিফেকচারের ডামসুং বিমান ঘাঁটিতে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের দিকে মুখ করে থাকা চীনা ঘাঁটিগুলোতে এত বড় সংখ্যায় J-20 মোতায়েনের ঘটনা এবারই সবচেয়ে উল্লেখযোগ্য। 9 জুলাই ধারণ করা স্যাটেলাইট ছবিতে হোটান বিমান ঘাঁটির রানওয়ের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায় 7টি J-20 যুদ্ধবিমান। এই ঘাঁটি লাদাখের লেহ থেকে প্রায় 389 কিলোমিটার এবং ভারতীয় বিমান বাহিনীর দৌলত বেগ ওল্ডি এয়ারফিল্ড থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত। ফলে সামরিক দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত কৌশলগত অবস্থানে রয়েছে। একই সময়ে ডামসুং বিমান ঘাঁটিতেও 4টি J-20 অবস্থান করছে, যা অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্ত থেকে প্রায় 344 কিলোমিটার দূরে। ভারতের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান নিউ স্পেসের সহ প্রতিষ্ঠাতা এবং সাবেক ফাইটার পাইলট সমীর যোশীর মতে এই মোতায়েন কোনো প্রতীকী শক্তি প্রদর্শন নয়, বরং এটি স্পষ্ট করে দিচ্ছে যে ভারতের উত্তর সীমান্তে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা এখন চীনের জন্য নিয়মিত সামরিক বাস্তবতা। তার ভাষায়, ভারতীয় বিমান বাহিনীর সামনে এখন কম রাডার সিগনেচার যুক্ত শত্রু বিমান মোকাবিলা করাই নতুন স্বাভাবিক বাস্তবতা। J-20 যুদ্ধবিমানের সবচেয়ে বড় শক্তি এর স্টেলথ প্রযুক্তি। বিশেষ নকশা ও অত্যাধুনিক উপাদান ব্যবহারের কারণে এটি শত্রুপক্ষের রাডারে খুবই ক্ষীণভাবে ধরা পড়ে। ফলে আকাশযুদ্ধে প্রতিপক্ষের ওপর আগে থেকেই নজরদারি ও হামলার সুযোগ তৈরি হয়। এই সক্ষমতার কারণে ভারতের বর্তমান রাফাল, সুখোই 30, MKI, মিরাজ 2000 কিংবা MiG-29 যুদ্ধবিমানগুলোর তুলনায় J-20কে অনেক বেশি আধুনিক এবং কঠিন প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ভারতের নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান প্রকল্প অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। সফলভাবে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হলেও এটি স্কোয়াড্রনে যুক্ত হতে আরও অন্তত 1 দশক সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে এই মুহূর্তে ভারতের হাতে কোনো কার্যকর স্টেলথ যুদ্ধবিমান নেই, যা প্রতিরক্ষা পরিকল্পনাকারীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চীনের J-20 বহরের দ্রুত সম্প্রসারণও আন্তর্জাতিক মহলে বিস্ময়ের জন্ম দিয়েছে। সাম্প্রতিক বিভিন্ন বিশ্লেষণ অনুযায়ী 2019 সালে যেখানে J-20 এর সংখ্যা ছিল প্রায় 50টি, সেখানে 2022 সালের শেষ নাগাদ তা বেড়ে দাঁড়ায় প্রায় 200-তে। এরপর উৎপাদনের গতি আরও বাড়ে এবং 2025 সালের শেষ দিকে বছরে প্রায় 120টি যুদ্ধবিমান উৎপাদনের সক্ষমতা অর্জন করে চীন। বিভিন্ন সূত্রের হিসাব অনুযায়ী 2026 সালের মাঝামাঝি সময়ে দেশটির J-20 বহরের সংখ্যা 300 থেকে 500 এর মধ্যে পৌঁছে গেছে। আবার কিছু আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের ধারণা 2030 সালের মধ্যে এই সংখ্যা 1000-এ পৌঁছাতে পারে। ভারতীয় বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারির মতে বছরে 125টির মতো উন্নত যুদ্ধ বিমান তৈরি করার সক্ষমতা কেবল প্রযুক্তিগত উৎকর্ষ নয়, বরং একটি শক্তিশালী শিল্পভিত্তি ও সুসংগঠিত সরবরাহ ব্যবস্থারও প্রমাণ। তিনি বলেন, চীন এই প্রকল্পকে জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে গিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করেছে। প্রথম উপসাগরীয় যুদ্ধের পর থেকেই তারা আধুনিক বিমান শক্তির গুরুত্ব উপলব্ধি করে ধারাবাহিকভাবে বিনিয়োগ ও উন্নয়ন চালিয়ে গেছে। ভারতের দিক থেকে পরিস্থিতিও খুব একটা স্বস্তিদায়ক নয়। বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর হাতে রয়েছে মাত্র 36টি রাফাল যুদ্ধবিমান, যা 2টি স্কোয়াড্রনে বিভক্ত। এছাড়া 26টি রাফাল M যুদ্ধবিমান ভারতীয় নৌবাহিনীর জন্য অর্ডার করা হয়েছে। একই সঙ্গে আরও 114টি রাফাল কেনার বিষয়ে আলোচনা চলছে, যার সম্ভাব্য মূল্য কয়েক দশক বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হলেও স্টেলথ সক্ষমতার ঘাটতি পুরোপুরি পূরণ হবে না।